এই যে যত মেশিন দেখতেছেন এই সব মেশিন আমাদের দুইটা মিল আছে, আমাদের অ্যাভারেজে মাসে 50 থেকে 60,000 টাকা বিদ্যুৎ বিল আছে। কর্মচারী আছে 7 জন, আমি 1 লাখ টাকা আমি বিল দিই। আর 10-15 হাজার টাকা আছে আমার মেশিনের মেইনটেনেন্স খরচ। মাসে আমার 1,60,000 1,70,000 আশেপাশে আমার অ্যাভারেজে খরচ। এটাকে বলে ধানের মেশিন। আমরা যে চালটা খাই এটা তো শুধু চাল থাকে না, এটা মেইনলি আপনার ধান থেকে আপনার ধান হয়, সেই ধানটাকে মেশিনে প্রেস করার পর সেটা চালে রূপান্তরিত হয়। এই যে মেশিন এটাকে বলা হয় ধানের 2 নম্বর হলার। এখান দিয়ে ধানটা ঢালা হয়, ঢালার পর এই যে মেশিন তারা আমার কর্মচারীরা এখানে হাত দিয়ে ধরে রাখে, এখান দিয়ে হলো আপনার চালটা বের হয়। আর এই যে পেছনে এই যে জায়গায় দেখতেছেন এখান দিয়ে আপনার ধানের যে অবশিষ্ট পুরো এখান দিয়ে বের হয় না। ধান তো ঢেকিতে ভাঙা যাইতো না, ঢেকিতে হলো চাল গুঁড়া করা হতো, ঢেকি ছাটা চাল বলা হয়, ওটা চাল করা হতো। আর ধান করতো কি আপনার গরুর মধ্যে প্রেস করতো, ওতে হইতো না আগেরকার যুগে। ধানের সিস্টেমটা এরকম। গমের মেশিন, এটাই মনে করেন এখান থেকে গম ঢালা হয়, এই যে পুলি ফিতার মাধ্যমে পুলিটা ঘোরে, সেম হলুদ মরিচের মতো এখানে হলো আপনার পাথরের জাতা দেওয়া, যাতায় ঘর্ষণের ফলে এখানে আপনার গমটা আলাম গোটা গম একেবারে আপনার আটা হয়ে বের হয়। আর এটা শুধু গম ভাঙা হয় না, আপনারা যে রমজান মাসে যে বেসনটা খান, ডাউলের বেসন, সেই ডাউলও এখানে বেসন করা হয়। আমরা যে গরুকে যে খাবারটা খাওয়াই ধান গম মিক্স, সেটাও এখানে ভাঙা হয়। মানে এটা একটা বহু কাজে ব্যবহৃত হয়। এটা হলো আপনার চাউলের মেশিন। এখানে মনে করেন আপনার যে চাউল আমরা পিঠা খাই, যাকে বলে আতপ চাউল বা আলা চাউল বলা হয় গ্রাম্য ভাষায়, এই চাউলটাকে পানিতে ভিজিয়ে ঝেড়ে পাবলিকরা নিয়ে আসার পর এই মেশিন এখানে দেয়। তারপরে এই মেশিনে এখান থেকে চাউলটা বের হয়, তারপরে এখানে হলো গুঁড়িটা বের হয়, চাউলের গুঁড়ি, যেটা দিয়ে আপনার বিভিন্ন পিঠাপুলি খেয়ে থাকেন। আমাকে বাচ্চাদের খাবার খায় না, এই যে আপনার চাল ডাল গম মুসুরি বাদাম ওইটা মিক্স করে নিয়ে এসে আমরা এটা ভেঙে দিই। তারা দানাদার চিনি নিয়ে আসে, সেটাই মেশিনে ভাঙিয়ে গুঁড়া করা হয়, ওটা আপনার ব্যাগেতে ব্যবহার করা হয়। এখানে হলো চাউল 1 কেজি 10 টাকা কেজি আলা চাউল। আর কেউ যদি ভাতের চাউল আনে, সেদ্ধ চাউল বাচ্চাদের খাবার, সেটা আমরা 20 টাকা কেজি রাখি। পরিচিত লোক আসলে আমরা কিছু কম রাখি। এই মেশিনটায় ভাঙানো হয় আপনার হলুদ মরিচ, মনে করেন একটা গোটা হলুদ গোটা মরিচ এখান থেকে ছাড়া হয়, এখান থেকে বের হয়। এটাকে বলা হয় আপনার পাথরের জাতা, এইটাকে বলে পুলি। এই পাথরের জাতা ওই যে ফিতা হ্যান্ড শেপের সাথে লাগানো, ওটারে এই পুলিটাকে এরকম ঘোরে আর এখানে পাথরের ঘষায় এই হলুদ মরিচটা গুঁড়া হয়। হলুদ ভাঙার রেট 20 টাকা আর মরিচ ভাঙার রেট কেজি প্রতি 40 টাকা। ধরেন আমি হলুদ ভাঙলাম, পরে মরিচ ভাঙলাম, এরকম যে যত হলুদ থেকে ওটা আমি বের করে নিলাম, মরিচ বের করে নিলাম, সমস্যা হয় না। ধান ভাঙতে আসি মেল করে 40 টাকা করে মন প্রতি নেয় ভাঙতে, পুরো নিয়ে গেলে 40 টাকা রাখে আর কি। মাসিক ধরেন 2 মন ধান ভাঙলে হয়ে যায়, বছরে 12 মন আসে। হলুদ ভাঙায় মরিচ ভাঙায়, নিজের ক্ষেতের ধান নিজেই ভাঙাই, নিজেই মেল করতে ভাঙাই নিয়ে নিজেই খাইতেছি, গরুরে কেউ খাইতেছি। সিজন বলতে কি আপনার বছরে 3-4টা সিজন ওয়াইজ ঘোরে। যেমন ধানের সিজন নভেম্বর ডিসেম্বর, আবার আপনার মে জুন মাস হলে এই 4 মাস বেসিক্যালি আপনার ধানের সিজন। মুসুরি আছে, গম আছে, এরকম।